আগামী বছর ফ্রান্সে বিদ্যুতের উপর খসড়া বাজেটে যে কর বাড়ানোর পরিকল্পনা ছিল তা বাতিল করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। bénéficier d'une aide financière lui permettant দেশটির বিরোধী দলের চাপের মুখে পরিকল্পনা বাতিল করা হলো। দেশটির প্রধানমন্ত্রী বলেন, যদি তিনি শ্রমিক শ্রেণীর ওপর থেকে করের বোঝা না কমান তাহলে দেশটির কট্টর ডানপন্থীরা বাম দলগুলোর সঙ্গে মিলে অনাস্থা ভোটের মাধ্যমে তা বাতিল করে দিত। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদ্যুতের দাম 14% হ্রাস পাবে, যা আগে ছিল 9%। এদিকে দেশটির প্রধান বিরোধী দল এনআর-এর প্রেসিডেন্ট জর্দান বারদেলা বলেছেন, বিদ্যুতে 3 বিলিয়ন ইউরোর যে করের বোঝা ছিল জনগণের উপরে তা প্রধানমন্ত্রী বাতিল করায় এটিকে তারা বিজয় হিসেবেই দেখছেন। তবে তাদের আরও দাবি রয়েছে, যা নিয়ে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এছাড়া মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন ভাতা বাড়ানোরও দাবি জানিয়ে আসছেন দলটির নেত্রী মেরিন লে পেন।